এই মানুষটির কথা আপনাদের জানা আছে? ইনি হলেন শহীদ কনস্টেবল তুকারাম ওমলে। যখন 26/11-তে হিন্দুদের বদনাম করার জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্র হয়েছিল মুম্বাই হামলার দ্বারা, এবং লস্কর ই তৈবা যে ঘটনাটা ঘটিয়েছিল, সেখানে প্রায় 175 জনের প্রাণ যায়, 300 জনের ওপর মানুষ আঘাতপ্রাপ্ত হয়। সেই বিষয়টাকে রুখে দিয়েছিলেন একা ইনি, এবং হিন্দুদেরকে বদনাম থেকে রক্ষা করেছিলেন। কেন না, যতজন আতঙ্কবাদী এসেছিল তারা কিন্তু সবাই হাতে হিন্দুদের মতো তাগা বেঁধেছিল। এই ঘটনায় একমাত্র ধরা পড়েছিল যে ব্যক্তিটি, সে হলো আতঙ্কী আজমল কাসাব। আর তাকে কে ধরেছিলেন? তাকে ধরেছিলেন এই তুকারাম ওমলে। তিনি কিন্তু সমগ্র হিন্দু সমাজকে কেন বাঁচিয়েছিলেন? তার কারণ হচ্ছে যে ওরা হাতে হিন্দুদের মতো তাগা বেঁধেছিল, বুকে 23টা গুলি খেয়েছিল, তবু কাসবকে ছাড়েনি। এবং তিনি যে শুধুমাত্র হিন্দুদেরকে রক্ষা করেছিলেন তা নয়, সমগ্র ভারতকে কিন্তু এক লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন। এবং পাকিস্তানের এই ঘটনাটা যে মদতপুষ্ট, সেটা যাতে বাইরে না বেরিয়ে আসে তার জন্য কিন্তু বহু চেষ্টা করা হয়েছিল। ঠিক তারপরেই আমাদের এয়ার মার্শাল যিনি ছিলেন, তিনি চেয়েছিলেন যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে, কিন্তু যাই হোক সেই সময় কংগ্রেস সরকার বাধা দেয় এবং কংগ্রেস সরকার সেটা প্রত্যাখ্যান করে যে না, এই মুহূর্তে প্রতিশোধ নেওয়ার দরকার হবে না। কেন জানি না, এটা একটা অদ্ভুত কারণ বলে আমার মনে হয়। এরপরে কাসবকে যখন কাঠগড়ায় তোলা হয়, তার ফাঁসির আদেশ হয়। সেই ফাঁসির আদেশ আটকাবার জন্য আমাদের দেশের কিন্তু বেশ কিছু বুদ্ধিজীবী স্বাক্ষর করেছিলেন তার ফাঁসি রদ করার জন্য। তাদের মধ্যে বিখ্যাত কারা ছিলেন? হর্ষ মানদেব ছিলেন, যিনি সোনিয়া গান্ধী চিফ থাকার সময় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য ছিলেন। শঙ্কর শেঠ ছিলেন, তিনি আইপিএস ছিলেন। প্রাক্তন ন্যাশনাল পুলিশ একাডেমির ডাইরেক্টর ছিলেন। মহাশ্বেতা দেবী ছিলেন, তিনি ছিলেন লেখিকা। নন্দিতা দাস অভিনেত্রী ছিলেন, এবং সুজাত ভদ্র, অরুণা রায়, নিখিল দে, অমৃতা নন্দী ইত্যাদি। আজকের দিনে সবার একে সমবেদনা জানানো উচিত।